ওহ, তাসকিন আহমেদ। প্রত্যাশা অনুযায়ী তাসকিন আহমেদের নাম নিলামে উঠলেও ৭৫ লাখ ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে, বাংলাদেশের এই পেস বোলারকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, যেখানে ব্যাপকভাবে হতাশ হয়েছেন সবাই। যেমনটা খুশি হয়েছিলেন মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে যখন কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে। আর এখানে আন্দাজ করা যায় কই মুস্তাফিজুর রহমান আর কই তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করলেও এখনও বিশ্বমানে বোলার হতে পারেনি তিনি। সেটা আবারও প্রমাণ হয়ে গেল আইপিএলের মঞ্চে। সম্প্রতি আইএল টি-20তেও তাসকিন আহমেদের পারফরমেন্স তেমন একটা ভালো নয়। 2 ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যে। 2 ম্যাচে ছিলেন রান খরচায়, তুলে নিতে পেরেছেন কেবল একটি উইকেট। অপরদিকে মুস্তাফিজুর রহমান আইপিএলের মঞ্চের পর আইএল টি-20তেও উজ্জ্বল, তাই মুস্তাফিজুরের মূল্যটা সব জায়গায় বেশি। তবে এবার ইতিহাস গড়ে ফেলেছে মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার প্রতি বর্তমান মূল্যে যেটির দাম দাঁড়ায় 5 কোটি 45 লাখ রুপি। তবে সেটাকেও ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। ভারতীয় মূল্য 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে, যেখানে তার বাংলাদেশি মুদ্রায় সেটার মূল্য দাঁড়ায় 12 কোটি 37 লাখ টাকা। শুধু তাসকিন আহমেদ নয়, এই লিস্টে অবিকৃত থেকে গেছেন আলজারি জোসেফ, ওয়েস্ট ইন্ডিজের বোলার। অবিকৃত থেকে গেছেন রিলে মেরেদিথ, অস্ট্রেলিয়ার বোলার। অবিকৃত থেকে গেছেন রিচার্ড গ্লিসন, ইংল্যান্ডের বোলার। অবিকৃত থেকে গেছেন জশ ইংলিশের মতো উইকেট কিপার ব্যাটসম্যানরা, জর্ডান কক্সের মতো ব্যাটসম্যানরা। অবিকৃত থেকে গেছেন টম ব্যান্টের মতো দুর্দান্ত পারফরমেন্স করে বেড়ানো ব্যাটসম্যানরা। এদিকে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলকাতা নাইট রাইডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে শাহরুখ খান জানিয়েছেন, মাঠ প্রস্তুত, পরিকল্পনা প্রস্তুত। মুস্তাফিজুর রহমানকে তার কাজটি করে দেওয়ার জন্য সময় এসেছে এবার। শুধু এখানেই শেষ নয়, আরও একটি ছবি পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে মুস্তাফিজুর রহমান কলকাতার ইডেনের বিরিয়ানি খাচ্ছেন এবং তাদের ক্যাপশন ছিল, বাংলায় এরকম মুস্তাফিজুরের সুইং এবং ইডেনে তার অ্যাকশন দেখতে আপনারা প্রস্তুত তো? প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।